একদিন আবু জাহেল দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, এমনি মাস্টার ইবলিস আসছে, আইসা কয়, ও আবু জাহেল, শয়তানের মুখের মধ্যে লম্বা দাড়ি, মাথার মধ্যে আচ্ছা বড় পাগড়ি, আমার ভাইরা কত বড় জুব্বা, হাতের মধ্যে এইভাবে তাসবিহ, আরেক হাতের মধ্যে আমার ভাইরা এইভাবে ছড়ি নিয়া বড় বুজুর্গ সাজ্জা আবু জাহেলের সামনে আইসা কয়, কিও তালুই যে আবু জাহেল কাঁদো কেন? হঠাৎ করে একটা কান্দি এই জন্য, আমার বংশের মধ্যে এমন এক হায় হায় মোহাম্মদ আমিন, ইনি দিন দিন আমার বংশের লোকগুলো সব ওনার পক্ষে চলে যাচ্ছে, দিন দিন আমাদের দল একবারে হালকা হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের বাপ দাদার ধর্মের নাম নেওয়ার মতো আর কেউ থাকতো না, তার দুঃখে তার যন্ত্রণায় এই জন্য কাঁদতেছি। দুষ্ট আবু জাহেলের সামনে মিস্টার ইবলিস কয়, কাইদো না ও আবু জাহেল, কাইদো না, একটা অপশন আছে। কয় কি অপশন? আগামী দিন এতটা সময় একটা সমাবেশের ডাক দাও, সমাবেশের মধ্যে 2টা চেয়ার থাকবে, প্রধান অতিথি বানাইবা তৎকালীন এমন ভাইরা মিশরের প্রেসিডেন্ট যার নাম হাবিব বিন মালেক, আর বিশেষ অতিথি বানাইবা তোমার মোহাম্মদ আমিন রিং। একটু কোন আল্লাহু আকবার। শয়তানের শয়তানি দেখছেননি? তবে টাইম কিন্তু 2টা 2খানে বলবা, অর্থাৎ মিশরের প্রেসিডেন্ট যিনি তৎকালীন প্রেসিডেন্ট হাবিব বিন মালেক, এর দিবা টাইম 10টায়, আর আখিরি নবী তোমার বাতিজা মোহাম্মদ আমিন, ইনারে টাইম দিবা 11টায়। জনসাধারণদেরকে বলবা 10টার ভিতর উপস্থিত থাকতে। হঠাৎ কইরা ওনার কথাটা শোনার পরে কইটা করলে কি হইব? কয় তোমার মনের ব্যক্ত, তোমার মনের দুঃখগুলো ব্যক্ত করবা সমস্ত মানুষের সামনে। যখন তোমার সামনে টাইমের এদিক সেদিক তোমার বাতিজা আসবে, তখনই সুযোগ আসবে উনি কেমন আবার নবী হয়, যিনি টাইমের এদিক এদিক করে সময় মতন আসে না, ধরতে পারমু। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হঠাৎ করে আবু জাহেল আর দেরি করে নাই, ওই তালুজি শয়তান, তো শয়তানের কয় তোমার কত বড় চমৎকার, 2টা চেয়ার বানাইতে বলছো। মাস্টার ইবলিস একটা চেয়ার হবে স্বর্ণে মণ্ডিত, আর একটা চেয়ার হবে রৌপ্যের দ্বারা এইভাবে কারুকার্যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে এমন প্রেসিডেন্ট হাবিব বিন মালেক, আর রূপারদার মধ্যে তোমার ভাতিজা। হঠাৎ কইরা চেয়ার 2টা বানাইছে, বানাইয়া মাঠের মধ্যে সমাবেশের ডাক দিছে, এলাকার মানুষকে পাবলিসিটি কইরা কইছে, আগামী দিন এতটা সময় সমাবেশের ডাক দিলাম, তোমাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা আছে। আর প্রধান অতিথি মিশরের হাবিব বিন মালেক, যে হাবিব বিন মালেক তখন আমার নবীর নাম শুনতে পারত না, তেল বেগুন একসাথে হইলে যেমনে সাত কইরা জ্বলে, হাবিব বিন মালেক আমার নবীর নাম শুনতে পারত না, নবী বিদ্বেষী, এই জন্য তারে প্রধান অতিথি বানাইছে। হাবিব বিন মালেক রে কয়, বন্ধু তুমি আমার দীর্ঘদিনের বন্ধু। আবু জাহেলে কয়, তোমারে প্রধান অতিথি বানাইছি, আগামী দিন 10টার সময় আমার সেই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করবা। কয় যাও, আমি তোমার দাওয়াত রাখলাম। নবীর কাছে আইসা কয়, মোহাম্মদ আমিন, আগামী দিন একটা সমাবেশ ডাক দিছি, কিসের জন্য? কয় গেলে বুঝবা। তোমারে বললাম আগামী দিন 11টার সময় সমাবেশে থাকবা, জনসাধারণ সবাই 10টায় টাইম, 2টা চেয়ার। আপনাকে কষ্ট নাকি বাবা? 2টা চেয়ার, একটা স্বর্ণে মণ্ডিত আর একটা রূপার। হঠাৎ করে 10টার আগে হাবিব বিন মালেক, উনি প্রধান অতিথি, উনি চেয়ারের মধ্যে বসছে স্বর্ণের, আর বিশেষ অতিথি আমার নবী। নবী তো এখনো আসবে না, কারণ নবীর টাইম দিছে 11টায়। হঠাৎ করে হাবিব বিন মালেক কয়, বৈশা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে কেন? এই চেয়ারটার মধ্যে তুমি বৈশা যাও, তোমার বাতি যাইলে অপমান করবো, দাঁড়ায়া থাকবে মজলিসের মধ্যে। হঠাৎ করে 11টার ভিতরে আসছে এই ভাই দিয়া আবু জাহেল বারবার পাবলিকের কয়, আপনারা তো সত্যবাদী সত্যবাদী বলেন, দেখছেননি আমার কোথায় মিশরের প্রেসিডেন্ট বন্ধু, ইনি 10টার মধ্যে সমাবেশে আসছে, কিন্তু আমার বাতি যার টাইমের খেলাপ করতেছে। আপনারা বলেন উনিকে সত্যবাদী না মিথ্যাবাদী? ধরে ধরে কর নাউজুবিল্লাহ। হঠাৎ করে আমার ভাইরা, আমার নবীজি এই সমাবেশের মধ্যে হঠাৎ করে যখন কদম বাড়াইছি, আবু জাহেল কয়, বন্ধুরে দেখছো নি আইতে আছে আমার ভাতিজা? কয় দাঁড়াইস, সাবধান, তুমি দাঁড়াইও না।
তুমি কিন্তু চেয়ারের মধ্যে বইছো, যদিও বিশেষ অতিথি, চেয়ার ওনার লাগা, এর চেয়ার দেওয়া যাবে না, তুমি একবারে ভালো করে গাপটি দিয়া বসো। বৈশা রয়েছে আবু জাহেল। আমার নবী কেমন ইনসাফের নবী, আমার নবী কেমন দরদি নবী, কেমন আদব আলা নবী। আমার নবী এইভাবে হাঁটি হাঁটি পা মোবারক দিয়ে দিয়ে মজলিসের মধ্যে আসছে, এইভাবে বড় আদবের সাথে। কারণ কি আমার নবী ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে কেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রের মহান আদার করে দুনিয়া পাঠাইছে। আমার নবীজি একবারে নম্র ভদ্রতার সাথে এইভাবে মজলিসের মধ্যে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে এ বাবারা, আবু জাহেল একবার আমার নবীর দিকে তাকায় না, হাবিব বিন মালিকও তাকায় না। এক বুরুজই আমার ভাইরা, আমার নবীজি দাঁড়ায় রইছি, আমার আল্লাহ দেখে কি দেখে না বাবা? আপনারা একটু জোরে বলেন, দেখে কি দেখেন না? যেই নবীর কারণে আমার আল্লাহ ৭ আসমান ৭ জমিন, যেই প্রধান অতিথি লেগা স্বর্ণের চেয়ার বানাইছে, স্বর্ণ আমার নবী যদি না হইতো বানাইতো না। রূপা নবীর কারণে আল্লাহ মর্যাদা দিয়েছে, স্বর্ণের দাম নবীর উসিলায় বাড়ছে, পাহাড়ের দাম নবীর উসিলায় বাড়ছে। এই পৃথিবীতে চন্দ্র সূর্য যা কিছু আমার নবীর কারণে আমার আল্লাহ এগুলো বানাইছে। আমার ভাইরা, স্বর্ণের খনি নবীর উসিলা আল্লাহ বানাইছে, রূপার খনি নবীর উসিলা বানাইছে, তেলের খনি নবীর উসিলায় বানাইছে। এমন নবীর দাঁড় করে রাখবে আবু জাহেল, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারে না। ডাক দেখ আবু জাহেল, তুই মনে করছো আমি আল্লাহ বুঝি না? আমার বন্ধুর অপমান করবি দাঁড় করাইয়া? আমার জিব্রাইল আমিন রে, 1 সেকেন্ড আর দেরি করিস না। জিব্রাইল আমিনকে আল্লাহ কি করতে পারি? আমার বন্ধুরে দাঁড় করে অপমান করায় দুষ্ট আবু জাহেল। আর দেরি করিস না, সেই প্রধান অতিথির যে চেয়ার, স্বর্ণের চেয়ারে আমার বন্ধুর যতক্ষণ আমি না বসামো ততক্ষণ আমি আল্লাহর শান্তি লাগবে না। ও আল্লাহ, কেমনে আমি হাবিব বিন মালিকরে উঠামো? আমি কইয়া দেই, হাবিব বিন মালিকের কান্ডার মধ্যে গিয়া তার বাম কানের মধ্যে একটা মোসরা মারবি। মোসরাটা মারলে আর বওয়ার মতন তার এই জায়গায় বোধ থাকবে না। কই ঠিক আছে আল্লাহ। হঠাৎ কইরা এখানে চলে আসছে জিবরাইল আমিন, মানুষের বেশ ধারণ কইরা আইসা রইছে, দেখতেছে পাও খালি নবীর সামনের দিকে সেদিকে বাড়ায়। আমার নবী আদবের নবী, সুবহানাল্লাহ কান, এইভাবে দাঁড়ায় রইছে। হঠাৎ কইরা আমার ভাইরা, এখন আর কোনো সুরত নাই। জিবরাইল আমিন হঠাৎ কইরা সেই প্রধান অতিথি হাবিব বিন মালিকের বাম কানের মধ্যে এইভাবে শক্ত কইরা মোসরা মারছে। হাবিব বিন কয়, কি রে, আমার কানটা ছিড়াইতে আছে? আবু জাহেল কয়, আরে বন্ধু পাগল হইছো নাকি তুমি? কে এন তো আমাদের স্টেজের মধ্যে আমরা ছাড়া আর কেউ নাই, পাবলিক তো বই রয়েছে, জনসাধারণ তো নিচে, তোমার কানে কে ধরছে? আরে কষ্ট, আমার কানটা ছিড়াইছে। আল্লাহ কয়, বুঝোস নাই, কারে তুই কষ্ট দিস? আবু জাহেল কয়, বন্ধু তুমি প্রধান অতিথি, আমার একটা সম্মানের ব্যাপার আছে, তুমি যদি ভাগলামি করো তাইলে তো আমার মান কুল সব যাইব, একটু ধৈর্য ধরো না। কি হয়েছে? আমার কান ছিড়ালাইছে। হঠাৎ করে দেখতেছে হাবিব বিন মালিক চেয়ার ছাড়ে না। আল্লাহ কয়, তার ডাইন কান্ডার বাম কান্ডা একসাথে ধইরা এমন একটা সজোরে মোসরা মারো, এমন ভাবে যখন শক্ত ফক্ত কইরা কান দুইটার মধ্যে মোসরা মারছে, মাগো জিগো কইয়া এমন ভাবে বসার থেকে হাল দিয়া লাভ দিয়ে উঠছে। আবু জাহেল রে, এইটা কইয়েন না আমারে বয়সত, আমার এখন 2 কান ছিড়া ফেলতে আসছে, আমার দ্বারা বসা সম্ভব না। আল্লাহ কয়, কান ছাড়িস না জিবরাইল, এর 2 কানে দইরা সোজা উপরে আলগি দিয়া ফেল, আর তার নিজের জবান দিয়া বলো, তওবা করলাম, এমন চেয়ার আমি আর বইতাম না। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি, আমার আল্লাহ বরদাস্ত করে না। কথা কোন ঠিক না? ঠিক এইভাবে আবু জাহেল দেখতে আছে। হায়রে বন্ধু, হাবিব বিন মালিক প্রধান অতিথি 2 কানের মধ্যে দইরা যখন মোসরা মারছে,
এখন তো হাবিব বিন মালিক বন্ধু, আমি মাফও চাই, দোয়াও চাই, এমন প্রধান অতিথি আমার লাগতো না। আমি তাড়াতে করে জান বাঁচাইতে হইব। কি আরে চেয়ারে বইতাম না, মাটির মধ্যে পাবলিকের লগে গিয়া বইয়া লাইছে। ওই চেয়ারের মধ্যে কোন বিপদ জানি আছে, 1 সেকেন্ড আর আমি আর বইলাম না। আল্লাহ কয় এই রে আমার বন্ধুর লগে রে টেক্কা দিয়া তুই প্রধান অতিথি হবি, এটা আমি আল্লাহ চাই না। এই মুহূর্তে জিবরাইল আমিন কয় আমার বন্ধুরে স্মরণের চেয়ারের প্রধান অতিথির আসনে বসাইয়া দাও। এখন আল্লাহ কয় আরেকটা শয়তান আবু জাহেল আমার বন্ধুর সঙ্গে দুষ্টু আবু জাহেল বসবে, এটা বেমানান, এটা মানায় না আমার বন্ধুর লেভেলের লগে, এটা কেমনে ভয়। কি বাবা কষ্ট না কেমনে গো, ওয়াজটা কি সেটা তুমি? হ্যাঁ, আমার ওস্তাদ হাবিবুর রহমান হুজুর এই যে কইছে আমার তাফসির আল্লামা কাল্লামা, আহা এগুলা কিচ্ছু না, কিচ্ছু না। যার যেটা না এটা কোয়ার দরকার নাই। কি বলেন, কথা ঠিক না? ঠিক, আমার কিছু নাই। আলহামদুলিল্লাহ রঘুনাথপুরের হুজুরের দোয়া আছে, রঘুনাথপুর হুজুরের দোয়া আছে, খাস দোয়া। এই হুজুরদের দোয়ায় আল্লাহ দেশ বিদেশ আল্লাহ ঘুরায়, কন্যা আলহামদুলিল্লাহ। আরো ধরুন আলহামদুলিল্লাহ। বাবা আমার সময় আর বেশি বাকি নাই, তবে একটা কথা বলি, নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি। বলেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নবী বেজার হইলে আমার আল্লাহ বেজার, আর নবীর বেজার কইরা আল্লাহর জান্নাতের আশা করা যাবে? এই জিবরাইল আমিন আর এন বইব আমার আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ কয় জিবরাইল রে আবু জাহেলের 2 কানে মোসরা দিয়ে একবার উহরু ডেলা। জিবরাইল আমিন আবু জাহেলের 2 কানে দুইটা যখন মোসরা মারছে, বন্ধু হাবিব তোমার কথাই তো সত্য, আরে কি বিপদ জানিয়ে নেবে দেন আল্লাহ জানে। আমারও কান ছিঁড়া যাইতে আছে, আমিও বসলাম না। আমার আল্লাহ কয় আমার এই আবু জাহেলের টান দিয়া জিবরাইল আমিন নিচে বসাইছে। আল্লাহ কয় জিবরাইল আমিন তুমি আর এই মুহূর্তে দেরি করো না, তুমি এই মুহূর্তে আমার বন্ধুর সাথে বৈশা যাও। আরেকটা জোরে কম। আরো যখন সম্মানের মালিককে, সম্মানের মালিককে আমার বাবারা বন্ধুরা। এখন আবু জাহেল রে নিচে আল্লাহ বসাইছে, হাবিব বিন মালিক রে নিচে বসাইছে। এই মুহূর্তে আমার নবী কয় এই কি বলবেন, কেন আমার সমাবেশে আনছেন? এখন আপনারা শেয়ার সাইরা দিয়ে নিচে বসেন কে? মা ফসাই দোয়া চাই, এই কথা আর কইস না। এই চেহারার জীবন আমার দরকার নাই, আমার জানদা বাঁচছে এইটাই সারবো। তবে বলছি এই জন্য তুমি বাপ দাদার ধর্ম সাইরা দিয়া নতুন এক রবের দাওয়াত দিচ্ছ, এটার জন্য তোমারে আনছি। তুমি কেন এগুলা করো? এগুলা ছেড়ে দাও। আমার নবী কয় এই মুহূর্তে আমার যদি ডান হাতে সূর্য এনে দেওয়া হয়, বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরও আমি আল্লাহ তাওহীদের বাণী থেকে বিন্দু পরিমাণ সরব না। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীটা যদি আমারে দিয়ে দাও, তারপর আমি বিন্দু পরিমাণের জন্য তাওহীদের বাণী প্রচার করার থেকে বিরত থাকবো না। সঙ্গে সঙ্গে হেদায়েতের মালিককে, আর হেদায়েতের মালিককে আর দেরি করে নাই। হাবিব বিন মালিক এই মুহূর্তে ডাক দিয়া কয় ও আবু জাহেল, তোমার বাতিজা মুহাম্মদ আমিন যেই রবের দাওয়াত দিচ্ছে ইনি তো আসল, ইনি সঠিক। তুমি যা করো আমি যা করি এগুলা সব মিথ্যা। এগুলার দ্বারা কোনোদিনও শান্তি, এগুলার দ্বারা কোনোদিনও মুক্তির আশা করা যায় না। আমি সিদ্ধান্ত করে ফেলছি, আর দেরি করেন না নবী গো, নবী গো, নবী গো। আমি হাবিব বিন মালিক সিদ্ধান্ত করেছি, 1 সেকেন্ড আমি আর দেরি করলাম না। আমার তওবা করায় আপনি কালিমা পড়ে ইমানদার বানায়া দেন। হাবিব বিন মালিক যখন কালিমা পড়বে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আবু জাহেলের টাকা দিয়া সমাবেশে আনছে। এরা কয় আমরা একটা লোক আর আবু জাহেলের পক্ষে নাই, আমরাও তাওহীদের পক্ষে কালিমা গ্রহণ কইরা আমরা ইমানদার হইয়া মরতে চাই। একটু জোরে বলেন না